আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইন্টেরিয়র ডিজাইন কী বা কাকে বলে। ইন্টেরিয়র ডিজাইন বলতে সাধারণত দেখছেন এখানে যে বেডরুম, অর্থাৎ এখানে বেডরুম দেখতে পাচ্ছেন, ড্রয়িং, লিভিং, কিচেন, অর্থাৎ বিভিন্ন ওয়াশরুম, মানে প্রত্যেকটি জিনিস অভ্যন্তরীণ বিভিন্ন জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হতে পারে অফিস, কাউন্টার, রিসেপশন, বিভিন্ন সেক্টর। তো আজকে ইন্টেরিয়র ডিজাইনগুলো সাধারণত অভ্যন্তরীণ স্থানগুলোতেই হয়ে থাকে। তো ইন্টেরিয়র ডিজাইনের প্রপারদের সংজ্ঞাকে আপনি সংজ্ঞায়িত করার জন্য যে শব্দগুলো আমরা ইউজ করে থাকি, অর্থাৎ ইন্টেরিয়র ডিজাইন বলতে কী বোঝায় সেটা বিষয়ে আমরা আজকে আলোচনা করব। কোনো স্থাপনার অভ্যন্তরীণ স্থানকে প্রয়োজনীয় কাজের জন্য দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন উপকরণগুলোর সঠিক অবস্থান, অর্থাৎ প্রয়োজনীয় উপকরণগুলোর সঠিক অবস্থান নির্বাচন করে স্থাপনার অভ্যন্তরীণ স্থানকে বা জায়গাকে সুন্দর, দৃষ্টিনন্দন এবং আরামদায়ক পরিবেশ তৈরি করার জন্য যে প্ল্যান বা পরিকল্পনা, তাকে আমরা ইন্টেরিয়র ডিজাইন বলে থাকি। অর্থাৎ যে কোনো স্থাপনার অভ্যন্তরীণ স্থানকে সুন্দর এবং দৃষ্টিনন্দন করতে হবে এবং সাথে কি আরামদায়ক একটা পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরি করার যে পরিকল্পনা বা প্ল্যান, তাকে আমরা ইন্টেরিয়র ডিজাইন বলে থাকি। এই ইন্টেরিয়র ডিজাইনকে সাধারণত কয় ভাগে ভাগ করতে পারি? ইন্টেরিয়র ডিজাইনকে সাধারণত আমরা দুই ভাগে প্রধানত ভাগ করতে পারি। একটা সেক্টর হচ্ছে রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র, আর একটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেরিয়র। তো রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র বলতে কী বুঝি আমরা? রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র বলতে আমরা বুঝি আমাদের বসবাসের যে স্থান, বাসস্থান, অর্থাৎ সেই বাসস্থানের অভ্যন্তরীণ স্তরকে বা ভিতরের জায়গাকে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে সাজিয়ে কার্যকরী এবং আরামদায়ক যে পরিবেশ তৈরি করার যে পরিকল্পনা বা প্ল্যান, তাকে আমরা বলে থাকি রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র। অর্থাৎ রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র মধ্যে পড়তেছে আমাদের কি, বেডরুম পড়ে, কিচেন রুম পড়তে পারে, কিচেন রুম আছে, এবং সঙ্গে আছে ড্রয়িং, লিভিং রুম, বাথরুম থাকতে পারে, কিচেন রুম। অর্থাৎ এই আমাদের প্রত্যেকটা বাসস্থানের অভ্যন্তরীণ যে স্থাপনাগুলোর যে অভ্যন্তরীণ যে স্থান, এই স্থানগুলোর যে ইন্টেরিয়র ডিজাইন এবং স্থানগুলোর যে আরামদায়ক পরিবেশ তৈরি করার যে প্ল্যান বা পরিকল্পনা, একে আমরা বলতেছি রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র। এবং এই ক্যাটাগরির মধ্যে আমাদের বসবাসের যে স্থানগুলো, এইগুলোকে আমরা সাধারণত ধরে নিতে পারি যে বেডরুম, ড্রয়িং রুম, লিভিং রুম, কিচেন, বাথরুম, আমাদের লবি এরিয়া হতে পারে, ডাইনিং স্পেস হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরকে আমরা অভ্যন্তরীণ ইন্টেরিয়র ডিজাইন বা কি বলতেছি, রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র ডিজাইন বলতেছি। এরপরে আমরা আলোচনা করব যে আসলে আমাদের কমার্শিয়াল ইন্টেরিয়র ডিজাইনটা তাহলে কি। কমার্শিয়াল ইন্টেরিয়র ডিজাইন বলতে একই রকম সংজ্ঞায়িত করবেন, অর্থাৎ আমাদের যেসব বাণিজ্যিক যে প্রতিষ্ঠান বা ভবনগুলো আছে, এইসব বাণিজ্যিক ভবন বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বা ভিতরের জায়গাকে সুন্দর, আকর্ষণীয়ভাবে সাজিয়ে কার্যকরী ও আরামদায়ক পরিবেশ তৈরি করার যে প্ল্যান বা পরিকল্পনা, তাকে আমরা কমার্শিয়াল ইন্টেরিয়র ডিজাইন বলে থাকি। এই কমার্শিয়াল ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়তেছে? অর্থাৎ কমার্শিয়াল ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে পড়তেছে আমাদের বিভিন্ন অফিস পড়তেছে। অর্থাৎ কমার্শিয়াল ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে হতে পারে অফিস। সেক্ষেত্রে অফিসের ক্ষেত্রে আমাদের অফিস আছে আমাদের রেস্তোরাঁ, হসপিটাল আছে, ব্যাংক হতে পারে, এবং বিভিন্ন দোকান, স্কুল, আদালত। অর্থাৎ প্রত্যেকটা সেক্টর আমাদের কমার্শিয়াল ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত। হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, প্রত্যেকটি স্থান আমাদের কমার্শিয়াল ইন্টেরিয়র ডিজাইনের অন্তর্ভুক্ত আছে। প্রত্যেকেই বুঝতে পারছেন তাহলে যে রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র ডিজাইন কি এবং কমার্শিয়াল ইন্টেরিয়র ডিজাইনটা কি। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এবং এর ক্যাটাগরিগুলো আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।